রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে হত্যাকাণ্ডে যে ঘটেছিল ৮ বছরের শিশু রাসিয়া, তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে মানববন্ধন। এই মানববন্ধনটি আয়োজন করেছে এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন শিশু স্বর্গ। এই মানববন্ধনে আমরা এসে দেখছি এখানকার বিভিন্ন বয়সী মানুষ এই মানববন্ধনে এসে রাশিয়া হত্যার বিচারের দাবি করছেন। তারা এখানে আমরা একটু সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি। এখানে যারা মানববন্ধনে বক্তব্য রাখছেন তার হত্যার বিচারের দাবিতে আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এর প্রতিবাদ করা উচিত। এই জন্য করা উচিত, আমি একজন ব্যবসায়ী কিংবা আমি একজন সমাজসেবক বলে বলছি না, আমি একজন পিতা হিসেবে বলছি যে আজকে যদি আমাদের সন্তানরা যদি এভাবে যদি ধর্ষিত হয়, এভাবে যদি তাদেরকে হত্যা করা হয়, তাহলে মনে করি যারা এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, যাদের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলো হয়, তাদেরকে মানুষ হিসাবে গণ্য করা যাবে না, তাদেরকে নরপিশাচ হিসাবে আখ্যায়িত করবো। আমি এই নরপিশাচদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনিও হয়তো একজন পিতা, আপনি হয়তো একজন ভাই, আপনি একজন চাচা, তো আপনার মাধ্যমে কিভাবে এভাবে একটি কর্মকাণ্ড, এভাবে একটি হত্যাযোগ্য কিভাবে আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? এই মানববন্ধন থেকে ঠিক দাবি করছে যে সারা দেশে যে ধর্ষিত হয়েছে, যে ধর্ষণ কর্মকাণ্ড করেছে, তাদের একইভাবে নির্দেশনা প্রদান করা, তাৎক্ষণিকভাবে তদন্ত করে বিচার নিশ্চিত করা। যিনি এই ধর্ষণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, শুধু তার বিচার করতে হবে না, এর সঙ্গে যে তার স্ত্রী স্বপ্না আক্তার যে সহযোগিতাটা করেছিল, আমি চাই স্বপ্না আক্তারেরও সমান বিচার হোক। যদি সোহেল রানারও ফাঁসি হয়, তাহলে আমরা স্বপ্না আক্তারেরও ফাঁসি চাই, কারণ এই স্বপ্না আক্তারের সহযোগিতা না হলে সোহেল রানা এত বড় নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারত না। হয়ে যায় এই মানুষ কার হাতে খুন হয়, মানুষেরই হাতে খুন হয়, তখন লজ্জা ভরে বলতে হয় মানুষ কি আর মানুষ আছে, মানুষের সংজ্ঞায় কি মানুষ থাকছে? এইভাবে চিন্তা করলে দেখতে হয় একের পর এক খুন হয়ে যাচ্ছে। এই খুনের আর বিচারহীনতার কালচার কিন্তু দীর্ঘদিন ধরে আমরা অনেক খুনের বিচার চাই, পাইনি, পেয়েছি বারবার পাইনি আমরা, এবং সেই না পাওয়ার ধারাবাহিকতায় এই খুনিরা কিন্তু বেড়ে গেছে। এই যে বাংলাদেশে বিচার ব্যবস্থার একটা দুর্বলতা আমি মনে করি, বিচার বিভাগের একটা দুর্বলতা, তারা প্রকাশ্যে এত খারাপ কাজ হচ্ছে। মানে এখানে আদালতে গিয়ে অপরাধী নিজে স্বীকার করে যে আমি হত্যা করেছি, আমি ধর্ষণ করেছি, ওখানে আর কি তদন্ত লাগে বলে? এখানে তো সরাসরি আমার মনে হয় যদি একটা ধর্ষণের বিচার আমাদের এই বাংলাদেশে জনসমক্ষে মাটিতে হাঁটু গেড়ে অপরাধীকে পাথর ছুরি মেরা হতো, তারপর তাকে নির্মমভাবে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো জনসমক্ষে, তাহলে এই নির্মমতা দেখে আমার মনে হয় আর ধর্ষকরা যে তাদের লালসাকে ভেতরে গলা টিপে হত্যা করতো। আপনারা কি চান না